জীবনটা আমার শেষ হয়ে গেছে। অনেক আশা করে স্বপ্ন নিয়ে এই বাড়িতে এসেছিলাম। আমি কি আর জানতাম ওই লোক আগেও বিয়ে করেছে। শেষে আমার স্বামীও চলে গেল। আর তারপর সতীন 5 কন্যার জন্ম দিয়ে সেও স্বর্গে চলে গেল। আর 5 কন্যার জ্বালা দিয়ে গেল আমার কাঁধে। আর এত বছর থেকে এই 5 কন্যার জ্বালা আমাকে সহ্য করতে হচ্ছে। যত সব, আমার এসব আর ভালো লাগে না। সুমিত্রা দেবী রসুলপুর গ্রামে থাকতো। সুমিত্রা দেবীর সাথে তার 5 মেয়ে রীতা, মিতা, গীতা, জুলি ও কলি থাকতো। এদের 5 বোনের নাম যেমন ছিল একই রকম, তেমনি এরা 5 বোন দেখতেও ছিল ঠিক একই রকম। একে কি তোরা 5 বোন মিলে এখানে বসে বসে গল্প করছিস? আর আমি যে তোদের কাজ করতে বলেছিলাম, ওসব কে করবে কি শুনি? তোদের মরা মা এসে কি ওসব কাজ করবে নাকি? হ্যাঁ মা, রান্না বান্না করে তো সব বাসনপত্র মেজে রেখে দিয়েছে, তবুও তুমি এসে আমাদের মরা মাকে নিয়ে কেন খোঁটা দিচ্ছ? বাড়ির সব কাজ তো আমরাই করি, আর তুমি তো শুধু সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়াও। তুমি তো আর কোনো কাজই করো না। কি বললি কি তুই? আমি এদিক সেদিক ঘুরে বেড়াই? 5টা আপদ তোর মা আমার কাঁধে রেখে গেছে। তোরা কাজ করবি না তো কি আমি করব? আর তোদের খুব সাহস হয়েছে, তাই না রে? তোরা কি না আমার মুখে মুখে তর্ক করছিস? আজ তো তোদের আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। এই কথা বলে সুমিত্রা একটা লাঠি নিয়ে আসে। আর সেই লাঠি দিয়ে 5 কন্যাকে মারতে থাকে। এরপর ওদেরকে মেরে সুমিত্রা সেখান থেকে চলে যায়। এভাবেই সুমিত্রা কারণে অকারণে তার 5 কন্যাকে মারধর করত। থাম তোরা, তোরা আর এভাবে চোখের জল ফেলিস না। আর এভাবে আমরা রোজ রোজ চোখের জল ফেলতে পারবো না। সারাটা দিন আমরা খেটে মরি, আর ছোট মা এসে কিনা আমাদের সারাক্ষণ মারধর করে। তাই আমি ঠিক করেছি আমরা আর কখনোই ছোট মায়ের হাতে মার খাবো না। আমরা ছোট মার নাকে দড়ি দিয়ে ঘোরাবো, আর ছোট মা সেটা বুঝতেই পারবে না, কেননা ছোট মা তো আমাদের 5 জনকে চিনতেই পারে না। আর এটাকে আমরা কাজে লাগাবো, বুঝেছিস? আমরা আর কাঁদবো না। এরপর তারা 5 বোন মিলে পরিকল্পনা করতে থাকে। আর তাদের পরিকল্পনা অনুযায়ী চলতে থাকে। রীতা, এই রীতা, কোথায় গেলি? সেই কখন আমি তোর কাছে চা চেয়েছি, সেই কথা কি তোর কানে যায়নি? রীতা, রীতা, এই ঘাটের মরা, কোথায় গেলি রে? আহা মা, তুমি এভাবে চিৎকার করছো কেন? তোমার চিৎকার তো একদম পাড়ার মোড় থেকে শোনা যাচ্ছে। আর তাছাড়া তুমি আমাকে ডাকছো কেন? আমি তো মাত্রই বাজার করে আসলাম, আর আমি তো রীতা। কি? তুই কিনা মাত্র বাজার করে ফেলি? আর তুই কিনা রীতা? তবে আমি কার কাছে চা চাইলাম? তুই আমার সাথে ঠাট্টা করছিস নিশ্চয়ই, তাই না? উফ মা, আমি সত্যি কথা বলছি, আমি সত্যি রীতা। আর আমি এই মাত্র বাজার থেকে ফিরলাম। তুমি আমাদেরকে চেনো না, আর শুধু শুধু তুমি আমাকে বকছো। সে যাই হোক, আমাকে আবার রান্না করতে হবে। আমি গেলাম, রান্না না করলে তো তুমি আমার বকবে। আর আর ওই যে আছে না তোমার কাছে একটা লাঠি, সেই লাঠি দিয়ে শুধু শুধু মারবে। এভাবেই রীতা বাজারের ব্যাগ নিয়ে রান্নাঘরে চলে যায়। আর সুমিত্রা হা করে দাঁড়িয়েই থাকে। এভাবে শুরু হয় সুমিত্রাকে বোকা বানানোর পালা। আর এভাবেই তাদের সবার দিন যাচ্ছিল। সে কি কাণ্ড! আমার ভেজা কাপড়টা এখনো কিনা কলপাড়েই পড়ে আছে। আমি যে মিতাকে বলেছিলাম আমার কাপড়টা ধুয়ে দিতে, তা বলি এখনো কি এই কথাটা ওর কানে যায়নি? সুমিত্রার কথা শেষ হতে না হতে সেখানে মিতা চলে আসে। আর সুমিত্রাকে কথা বলতে দেখে মিতা বলতে থাকে, কি ব্যাপারটা কি ছোট মা? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? হ্যাঁ, আর কি এমন বিড়বিড় করছো? সরো তো সরো, আমি এখন জল নেব। কি আর করবো বল? ওই শয়তান মিতাকে আমি আমার কাপড়টা ধুয়ে দিতে বলেছিলাম, অথচ দেখ কি কাণ্ড! এখনো আমার কাপড়টা ওই হারামজাদি ধুয়ে দেয়নি। কাপড়টা এখনো কলপাড়েই পড়ে আছে। তা বলি আমার কথার কি এ বাড়িতে কোনো মূল্য নেই নাকি? হ্যাঁ, সে কি কথা ছোট মা? তুমি আবার আমাকে কখন কাপড় কাচতে বললে? আমি তো দিদির সাথে রান্নাঘরে রান্না করছিলাম। গাধার মতো কথা বলছিস কেন? হ্যাঁ, আমি তো তোকে কাপড়টা কাচতে বলেছিলাম। আমি তো মিতাকেই বলেছি, আর তুই তো মিতা, তাই না?
আরে হ্যাঁ হ্যাঁ মা, আমি তো মিতা। তুমি কি আমাকেও চিনতে পারছো না নাকি? হ্যাঁ, যাকে সরো তো সরো, আমি এখন জল নেব। দিদি আবার ওদিকে জল নিয়ে আমাকে ডাকছে। এরপর মিতা জল নিয়ে চলে যায় আর সুমিত্রা হতবাক হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। আর এইদিকে তারা 5 বোন রান্নাঘরে মুখ টিপে টিপে হাসতে থাকে। দিদি দিদি, মাকে বোকা বানাতে গিয়ে কি যে মজা হচ্ছিল না। মা তো আসলে আমাকে কাপড় কাচতে বলেছিল। যাই হোক, ছোট মাকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে বেশ ভালোই লাগছে রে। এভাবে তারা 5 বোন মিলে সুমিত্রাকে একের পর এক ধোঁকা দিয়ে যাচ্ছিল। এতে সুমিত্রা খুবই মুশকিলে পড়ে যায়। এসব কি হচ্ছে কি আমার সাথে? হ্যাঁ, আমি তো এদের 5 বোনকে ঠিক মতো চিনতেই পারছি না, আর এরা 5 বোন মিলে কিনা আমাকে একের পর এক ধোঁকা দিয়েই যাচ্ছে। আজকাল তো দেখছি এরা ঠিক মতো কাজও করছে না, বরং সব কাজ আমাকেই করতে হচ্ছে। এই 5 বোনের 5 চক্রের মধ্যে পড়ে আমি তো দেখছি এবার পাগল হয়ে যাব। না না, এবার আমাকে একটা ব্যবস্থা করতেই হবে। এরপর সুমিত্রা অনেক ভাবনা চিন্তা করে 5 কন্যাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর 5 কন্যা বাড়ি থেকে বের হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। আর রাস্তায় ঘুরতে ঘুরতে তারা অনেক অসহায় হয়ে পড়ে। তারা 5 বোন কাঁদতে কাঁদতে একটা বড় গাছের নিচে বসে পড়ে। আর ঠিক সে সময় সেখানে সুন্দর একটা পরী চলে আসে। ও মা গো, কি সুন্দর 5টি মেয়ে, একই রকম দেখতে, আবার একই রকম মায়াবী চেহারা। কিন্তু তোমরা 5 জন মিলে এভাবে কাঁদছো কেন? তোমাদের কি হয়েছে? এরপর 5 বোন মিলে পরীকে তাদের সব কষ্টের কথা খুলে বলে। আর 5 বোনের এসব কথা শুনে তো পরীর মনে ভীষণ মায়া হয়। কেঁদো না তোমরা, চলো আমার সাথে। আমি তোমাদের ওই দরজাল মাকে উচিত শিক্ষা দেব, আর তোমাদেরকে তোমাদের অধিকার আমি ফিরিয়ে দেব। তোমরা তোমাদের বাড়িতেই থাকতে পারবে গো। এরপর পরী 5 কন্যাকে নিয়ে তাদের বাড়িতে ফিরে যায়। আর বাড়িতে ফিরে গিয়ে দেখে সুমিত্রা পাগল হয়ে গেছে। কে কে মিতা, কে গীতা, আর কেই বা রীতা? তাছাড়া জুলি, কলি এরাই বা কি? আজ না আমি তোদের মেরেই ফেলবো। আয় আয় বলছি আমার কাছে, আয় তোরা। সুমিত্রার এমন পাগলামো দেখে পরীর সাহায্যে 5 কন্যা সুমিত্রাকে পাগলা গারদে রেখে আসে। আর 5 কন্যা তাদের বাড়িতেই ফিরে আসে। তোমরা তো তোমাদের বাড়ি ফিরেই পেলে, এখন থেকে তোমরা ভালোভাবেই থাকতে পারবে। আর এই যে এই ফুলটা নাও, এটার কাছে তোমরা যা চাইবে তাই পাবে। এসব কথা বলে পরী ফুলটা তাদের 5 কন্যাকে দিয়ে দেয়। আর পরী ফুলটা দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর 5 কন্যা সেই ফুলটা দিয়ে তাদের প্রয়োজনীয় সবকিছু আনিয়ে নিত। আর সেই ফুলের সাহায্যে সুখে শান্তিতে 5 কন্যার দিন কাটছিল।